গোপালগঞ্জে জমি কিনতে গিয়ে বেনজির নিশ্চয়ই মানুষকে ভয়ভীতি দেখান নাই। ওইখানকার পুলিশ, ওইখানকার গোয়েন্দা সংস্থা, ওইখানকার জনপ্রতিনিধি, তাদেরকে দিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে। কিন্তু তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? যেখানে যেখানে জমি কেনা হয়েছে সেইখানকার পুলিশ সদস্যদেরকে, সেইখানকার র্যাব সদস্যদেরকে, সেইখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে, সেইখানকার প্রশাসনকে, সেইখানকার জনপ্রতিনিধিদেরকে ব্যবহার করা হয়েছে। কিন্তু বেনজির দেশ ত্যাগ করেছেন, তারা তো কেউ দেশ ত্যাগ করেননি। তাহলে এখনও পর্যন্ত তাদেরকে কেন ধরা হচ্ছে না? তাদেরকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না? তাদেরকে কেন জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে না? তাদেরকে কেন মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না? দুদক কেন তাদেরকে এই এই মামলাগুলোর ভিতরে অন্তর্ভুক্ত করছেন না? তার কারণ বেনজিরের একার পক্ষে সম্ভব হয়নি এগুলো করা। বেনজির যাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়েছে তারা তারা এখনও দেশে আছেন, তাদেরকে ধরা হচ্ছে না, তাদেরকে ধরা হবেও না। তার কারণ ক্ষমতায় থাকবার জন্য বেনজির এই সরকারকে যে সুবিধা দিয়েছেন, ঋণ হিসেবে সরকারও তো তাকে সেই সুযোগ সুবিধা দিয়েছেন, এখনও দিচ্ছেন, ভবিষ্যতেও দেবেন।